চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আমার তো কাউকে পছন্দ করার অধিকার নেই। শোনো, অধিকার নিতে জানতে হয়। সব খারাপ কিছু আমার সাথেই কেন হয় বারবার? ভগবান আমার সাথেই কেন সবসময় এমন বিমাতা সুলভ আচরণ করে বলতে পারেন? তোমার কাকা আজকে বিছানায় মরতে মরতে বেঁচে আছে কোনো রকমে। জানি না ছোট মেয়েটার ভালো জায়গায় বিয়ে দিতে পারবো কিনা। ব্রাহ্মণ হয়ে এত বড় পাপ তুমি কি করে করবে? আমাদের তো নরকেও ঠাঁই হবে না। তুমি এখনো স্বর্গ নিয়ে আছো। একজন ব্রাহ্মণের মেয়ে বিয়ের রাতে একটা মুসলমান ছেলের জন্য পালিয়ে যায়, সেদিনই তো স্বর্গের দরজা বন্ধ হয়ে গেছে। সবকিছু এলোমেলো হয়েছে ঠিকই, নতুন করে আবার সব শুরু করা যাবে। আপনি ভাবুন। তুমি খুব বুদ্ধিমতী। শুভরাত্রি। নমস্কার। নমস্কার। বসুন বসুন। আপনিও বসুন। আরে আমি তো সারাদিনই বসে থাকি। বসুন আপনারা। তা কেমন আছেন হরিহর বাবু? আগে ভালো। আপনাদেরকে তো চিনতে পারলাম না। পরিচয় দিলেই চিনতে পারবেন। আপনার সুপুত্র দীপক আমাদেরকে চেনেন। আমরা পাশের গ্রাম থেকে এসেছি। কল্পনার সাথে একটু কথা বলতে চাই, ব্যাপারটা খুব জরুরি। কল্পনা যে এ বাড়িতে আছে এ সংবাদ আপনাদের কে দিল? ভারী অন্যায় করেছেন হরিহর বাবু। এই যুগে এই সময়ে একটা মেয়েকে বিয়ের আসর থেকে কিডন্যাপ করে নিয়ে লুকিয়ে রেখেছেন। মামলা মোকদ্দমায় পড়ে তো বাকিটা জীবন কোর্টের বারান্দায় কাটাতে হবে। এসব আপনি কি বলছেন? চুরি করতে যাব কেন? কল্পনা নিজ থেকে এ বাড়িতে এসেছে, এতে আমার বা দীপকের আমাদের কারোর হাত নেই। আপনি কোথাও ভুল করছেন। মানুষ ভুল করে, অন্যায় করে, আদালত তার বিচার করে। আমারও ভুল হতে পারে। আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমরা কল্পনাকে তার বাবার বাড়িতে পাঠিয়েছিলাম, কিন্তু তার বাবা তাকে গ্রহণ করেনি। একটা ব্রাহ্মণের মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, তাই আমি বাড়িতে আশ্রয় দিয়েছি। এতে চুরি বা কিডন্যাপের কোনো ব্যাপার নেই দাদা। ওদিকে অখিলবাবু তো প্রস্তুতি নিচ্ছে মামলা করার। দেখেন কি কাণ্ড, হওয়ার কথা আত্মীয় আর হয়ে গেলেন শত্রু।
আমরা শুধু শুধু আপনার সময় নষ্ট করছি, তার থেকে বরং একবার কল্পনাকে ডেকে দিন না, আমরা ওর মুখ থেকে সব শুনে নিই। বেশ, তাই শুনুন। তাহলে দুধ আর জল দুটাই আলাদা হয়ে যাবে। সবসময় আলাদা হয় না হরিহর বাবু, মাঝে মাঝে উল্টোটাও ঘটে। যাকগে, আপনি একটু ওকে ডেকে আনুন, আমরা একবার দেখা করেই চলে যাব। ঠিক আছে, আপনারা অপেক্ষা করুন, আমি কল্পনাকে পাঠিয়ে দিচ্ছি। আমি অবাক বিন্দুদা, আপনি কীভাবে অনেক আক্রমণ করলেন। আরে বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে এসেছিলাম, রিহার্সালটা ভালো হয়েছে না? সাব্বাস, ভালো হয়েছে মানে চরম ভালো হয়েছে। আমার তো মনে হচ্ছে কাজ অর্ধেক হয়ে গেছে, আর একটুখানি চাপ দিলে মনে হয় পুরোটা হয়ে যাবে বিন্দুদা। আরে অতটা সহজ না, কল্পনা এখন কোন দিকে গান গায় কে জানে। আগে আসুন কথা বলুন। কেমন আছো কল্পনা? আপনার কি মনে করে এসেছেন এ বাড়িতে বলবেন? কল্পনা কেমন আছো? শুনেছি আমার শ্বশুরের নামে নাকি মামলা করতে চাইছেন। মিনুদা, আমি জানতাম আপনি নাটক করেন, ভিতরে ভিতরে এত উকালতি করেন সেটা তো জানতাম না। কল্পনা, তুমি কাকে কি বলছো? তুমি কি আমাদেরকে চিনতে পারছো না, নাকি সব কিছু ভুলে গেছো? ঠিক আছে, মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিক আছে, কিছুই ভুলে যায়নি, সব মনে আছে। আর আমার মাথা বোধহয় আগে ঠিক ছিল না, এখন ঠিক আছে। আর ঠিক থাকবেই কি করে? আগে তো আমি বোকা ছিলাম, অন্ধ ছিলাম। কল্পনা, আমি সব কিছুই জানি, আর এসবের জন্যে সাজু দায়ী। সাজু যা করেছে তা ঠিক করেনি। সাজু? সাজুকে? এই নামে আমি কাউকে চিনি না। কল্পনা, আমরা তোমার ভালোর জন্য এখানে এসেছি, তোমার উপকার করতে চাই, তোমার সাথে কথা বলতে চাই। আর তোমার মাই একরকম আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আসলাম ভাই, আমার আর উপকার করতে হবে না। আপনি আমার অনেক উপকার করেছেন। আর বাবা মা, আপনারা, সাজু, আসলে আমি এখানে ভালো আছি। আপনাদের কোনো উপকারই আমার আর দরকার নেই। তুমি আমাদের ভুল বুঝছো কল্পনা। তোমার সাথে যেন দীপকের বিয়েটা ঠিকঠাক হয়ে যায়, সেই জন্যই আমরা এখানে এসেছি। কি রকম? তোমার মা চাইছেন দীপকের সাথে তোমার বিয়ে দিতে, এতে সবার সম্মান রক্ষা হয়। দীপক আর দীপকের বাবাকে আমরা মামলা মোকদ্দমার ভয় দেখিয়েছি, যাতে চটজলদি বিয়েটা হয়ে যায়। ভুল করেছেন মিনুদা, আমার মায়ের কথা মতো এখানে এসে আপনারা ভুল করেছেন। যে বাড়িতে আমাকে এত সসম্মানে রাখা হয়েছে তাকে হুমকি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমার মা না বুঝলেও আপনাদের মতো বিচক্ষণ মানুষের বোঝা উচিত ছিল। আমার মাকে বলে দেবেন দূর থেকে তার মেয়েকে নিয়ে এত ভাবতে হবে না। যে মেয়েকে বাড়িতে ঠাঁই দিতে পারে না তার জন্য দূর থেকে সুখ নিশ্চিত করতে হবে না। তার মেয়ে আরেকটা আছে, তার ভবিষ্যৎ সুন্দর করুক। আমার ভবিষ্যৎ নিয়ে কাউকে ভাবতে হবে না। আমি আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আপনারা বসুন, জলখাবার দিচ্ছি, খেয়ে যাবেন। সত্যি আসলাম, এত বড় ভুল করলাম আমরা। এতটুকু একটা ছোট মেয়ে আমাদের চোখ খুলে দিল। ব্যাপারটা এমন হবে আমি আগে থেকেই জানতাম মিনুদা। কল্পনাকে তো আমি চিনি,
সাজুর কাছ থেকে আঘাত পাওয়ার পর ওর আচরণ আমি একটু অবাক হইনি, কিন্তু ওর মায়ের ষড়যন্ত্র পরে আপনার ওখানে যাওয়াটা একদম ঠিক হয়নি মিনুদা। কেমন সুযোগ বুঝে সব অপমানের প্রতিশোধ নিয়ে নিল। ঠিকই বলেছ, এর জন্য সাজু দায়ী, আর দায়ী হচ্ছে আমার দূরদর্শিতার অভাব। যাই হোক, এখন কি করবেন মিনুদা? কল্পনার মাকে কি বলবেন? কি আর বলবো, যা হয়েছে তাই বলবো, তার মেয়ে তার সম্পর্কে যা বলেছে তাই বলবো। তবে একটা কথা কি আসলাম, কল্পনাকে দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে। এমন বুদ্ধিমতী মেয়ে, সে একাই সব পারবে। পারুক, তাই ভালো। চলো। কি করছো? কিছু না। কি এগুলো? আমার বিয়ের গহনা আমার দাদারা দিয়েছিল। না, খুব সুন্দর। এদিকে এসো। কি সুন্দর বানিয়েছে দেখো। কে কি করছো শিখা? তুমি এটা আমার গলায় কেন পরালে? তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে। তোমাকে দিলাম। কি বলছো এসব? আমার তো আর কখনো পড়া হবে না, তুমিই পড়ো। তোমার পড়া হবে না বলে তুমি যাকে তাকে দিয়ে দিবে? যাকে তাকে দিচ্ছি কোথায়, তোমাকে দিচ্ছি। তুমি জানো না তোমাকে আমার কত পছন্দ। আমিও তোমাকে খুব পছন্দ করি। তাহলে আর না বলো না, এসব তোমার বিয়ে উপলক্ষে আমার পক্ষ থেকে উপহার। শুধু একটা বিনিময় চাই তোমার কাছে। কি বিনিময়? আমার জন্য একটু আশীর্বাদ করো। আমার এই অস্থির মনটা যেন স্থির হয়ে যায়, সব কিছুতে যেন স্বস্তি পাই, আর কিছু না। তোমার মনের মধ্যে কি অস্থিরতা আছে? কেউ তোমাকে কষ্ট দিয়েছে? কষ্ট দিয়েছে কিনা জানি না, তবে আমি কষ্ট পেয়েছি। বুকের ভিতর অকারণে তোলপাড় অনুভব করি। কে কষ্ট দিয়েছে? শ্রীকান্ত? আশীর্বাদ পাওয়ার জন্য হৃদয়ের গোপন দরজা খুলতেই হবে। না, ঠিক আছে, যদি কখনো মনে করো আমাকে সব বলবে, কেমন? বলবো কল্পনা। যদি একজন কাউকে বলি, সে হবে তুমি। তুমি আমাকে এত ভালোবাসো? তোমাকে আমি অনেক ভালোবাসি। যাই, বাবার ওষুধের টাইম হয়ে গেছে। আমি না দিলে সে কিছুই খাবে না।
বাবা আমাকে ডেকেছেন? তোমাকে আমি বারবার নিষেধ করেছি, আমার কথা তুমি শোনোনি। বুঝতে পারছি না কিভাবে এই সমস্যার থেকে তুমি পরিত্রাণ পাবে। ওরা এসেছিল, বলে গেছে আবার আসবে, প্রয়োজনে আদালতে যাবে, তখন তুমি কি করবে? বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আমি একটা ব্যবস্থা করে ফেলব। চিন্তা করবো না মানে কি বলছো তুমি? কল্পনা ওদের মুখের উপর কথা না বললে এতক্ষণ বাপ বেটা দুজন জেলখানায় থাকতাম। জানি না এরপরে আবার ওরা কোন পরিকল্পনা নিয়ে আসে। বাবা বললাম তো, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো কোনো অন্যায় করিনি। অন্যায় করনি মানে? অবশ্যই অন্যায় করেছ। চেনা নেই জানা নেই একটা মেয়েকে তুমি বাড়িতে তুলে এনেছো। সমাজের চোখে এটা অন্যায়, অপরাধ। শোনো দীপক, ওকে যদি এ বাড়িতে রাখতে হয় ওর সামাজিক মর্যাদা দিয়ে রাখতে হয়। বাবা আমি তো তাই চেয়েছিলাম, কিন্তু আপনারই তো সম্মতি পেলাম না। সম্মতি দেওয়ার মতো কোনো কারণ এতদিন ঘটেনি। তবে গতকাল মেয়েটি ওদের সঙ্গে যেভাবে কথাবার্তা বলেছে সেটা দেখে আমি মুগ্ধ। মেয়েটি ভালো কি মন্দ আমি জানি না, তবে এইটুকুন আমি বুঝতে পেরেছি ওকে দিয়ে আমাদের কোনো ক্ষতি হবে না। বাবা আমি জানতাম একদিন আপনি ওকে পছন্দ করবেন। পছন্দ করি কিনা জানি না, তবে তার সততা সাহস আমার ভালো লেগেছে। দীপক, তুমি যদি ওকে বিয়ে করতে চাও তবে অবশ্যই ওর পরিবারের সম্মতিতে তোমাকে বিয়ে করতে হবে। কিন্তু বাবা কল্পনার বাবা মা তো এই ব্যাপারে সম্পৃক্ত হতে চাচ্ছে না। চাইছে না বললে তো হবে না, সম্মতি আদায় করতে হবে। যে ছেলেরা তোমাকে ব্ল্যাকমেল করতে এসেছিল ওদেরকে দিয়ে ওর বাবা মাকে রাজি করাও, প্রয়োজনে আমি যাব। ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব। কিন্তু দীপক, শিখাকে নিয়ে বুকের মধ্যে একটা কষ্ট রয়েই গেল। কখন মরে যাই, মেয়েটার জন্য আমি কিছুই করে যেতে পারলাম না। সময় এখনো পেরিয়ে যায়নি বাবা, এখনো অনেক সময় আছে। আমরা দেখে শুনে একজন ভালো পাত্রের হাতে তাকে আমরা পাত্রস্থ করব। বাবা শিখাকে আমিও খুব পছন্দ করি। যা করার তাড়াতাড়ি করো, আমি কদিনের জন্য কলকাতা যাব। এখানে বসে কি করছো তুমি? ঘরে একা একা ভালো লাগছিল না, তাই বাইরে এসে একটু বসেছি। শিখা কোথায়? ও তো পুকুর কাটে গিয়েছে। কিছু বলতে হবে? না, এক কাপ চা খেতে চেয়েছিলাম। আমি করে দিচ্ছি। তোমাকে করতে হবে না। অন্যের মেয়ের হাতের চা খেয়ে তাকে কষ্ট দিলে পরে আবার দুর্নাম হবে। আমার কোনো অসুবিধা হবে না, আপনি বসুন।
খুব ভালো হয়েছে, বিটা হয়নি। কোনটা ভালো হয়েছে, দীপকের সাথে কল্পনার বিয়ে নাকি দীপকের সাথে আমার বিয়ে? তোমার সাথে দীপকের কি দরকার এত বিয়ে করার? আমার বিয়ের দরকার নেই। তোমার কথা বললাম কখন? বললাম তো দীপকের কথা। তোমাকে বিয়ে করতে হবে কেন তার? দেশে কি মেয়ের অভাব পড়েছে? তাহলে আমাকে বিয়ে করবে কে? এই ঘাটের মরা কোথায় গিয়ে দাঁড়াবে? ঠাকুরপো বউ নিয়ে এলে তো আমাকেই দাঁড়াবে। কেন, তোমার কি কেউ নেই? তোমার দাদারা আছেন না? যখন ডেকেছিল তখনই যায়নি, এখন কি আর তাদের প্রয়োজন হবে? তাদেরও তো সংসার আছে। তাহলে কি করবে? তাকে ভালোবেসেছিলাম, সেই এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তোমার বন্ধু আমাকে সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেল। আসলে আমার তো তেমন চাল চুলো নেই যে তোমার জন্য কিছু করতে পারবো। তা তুমি কি করবে? আমাকে বিয়ে করবে? চার দেয়ালে তুমি তো জল খেতে আসা তৃষ্ণার্ত পাখি ছাড়া আর কিছুই না। আজ বাবা, আপনার কোনো কিছুতেই আমার আপত্তি নেই, কিন্তু আমি চাই না আপনি আমাদের বাড়ি থেকে আরেকবার অপমানিত হয়ে আসেন। তুমি ছাড়া তো আমার কেউ নেই। তাই হুম। তোমাকে তো আজকাল দেখি না। শিখা, তোমার কথা শেষ হলে একটু আমার রুমে এসো। আমি জানতাম আপনাকে ফিরিয়ে দিতে। আমি খুব আশা করছিলাম, বাবা তোমাকে পছন্দ করেছে। ও আচ্ছা, তাই? আর কেউ পছন্দ করে না? শুধু বাবাই পছন্দ করে? মনের স্মৃতিতে এখন